হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। আমার গলার আওয়াজ দেখে বোঝা যাচ্ছে খুব খারাপ অবস্থা, আমি কথা বলতে পারছি না। কি করে ব্লগ করব তোমরা বুঝতে পারবে কি না আমি কিছুই বুঝতে পারছি না, আমার গলা এতটাই খারাপ হয়ে গেছে। তো আজকে হচ্ছে সোমবার সকাল, এখন বাজছে 11টা 25। দেখে নিলে 11টা 25 বাজছে। আর এখন থেকে এই ব্লগটা আমি স্টার্ট করছি। আর শপিং করার ব্লগটা গেছে, বাট কি শপিং করেছি সেটার ব্লগ এখনও যায়নি, তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তো শেয়ার করব। অবস্থা দেখে বুঝতেই পারছো যে গলা দিয়ে আর কি আওয়াজ বেরোচ্ছে না, অতি কষ্টে কথা বলতে হচ্ছে। তাই ব্লগিংয়ে আসবো সেটাই সাহস হচ্ছিল না, কিন্তু তবুও ক্যামেরাটা হাতে তুলে নিলাম। সকালটা অনেকটা দেরিতে শুরু হয়েছে, সকাল থেকে একটা কাজ আমার হয়ে গেছে, ভিডিওটা পাবলিশ করা। এছাড়া আর কোনো কাজ হয়নি, শুধু চাটা খেয়েছি। আর হাজব্যান্ড চলে গেল অফিসে, কিন্তু ওকে আজকে ব্রেকফাস্টও দিতে পারিনি, বললো পরোটা টরোটা খেয়ে নেবে। আর আমি কি করব সেটাও মানে কনফিউজ, কারণ আজকে রান্নার ঝামেলা সেরকম একটা নেই। কালকে রান্না হয়েছিল, অনেকগুলো রান্না করা মানে ফ্রিজে আছে, সে যে মাংস আছে, তারপর ডিমের কারি, আর আছে বাঁধাকপি ঘন্ট, এই তিনটে জিনিস ফ্রিজে আছে। আর করলে হয়তো আমি একটু ডাল বা শাক ফাক এগুলোই করে রাখবো। তো চলো ভিডিওটা আজকে দেখতে থাকো। আজকের ভিডিওটাও আর কি আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর কি শপিং হলো সেটা অবশ্যই দেখাবো, আর আমি কি নিলাম সেটাও দেখাতে পারছি না। আসলে কিছু টুকিটাকি বাজার বাকি আছে, সেগুলো একত্রিত করে একবারে তোমাদের সাথে শেয়ার করব বলে আমার এই ব্লগগুলো যেতে আর কি একটু দেরি হচ্ছে, মানে আমি রেডি করে উঠতে পারছি না। আর বাইরের অবস্থা খুব খারাপ, খুবই দুঃখজনক ঘটনা। মানে কি বলতো, নিম্নচাপ শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে অঝোরে। বাইরের অবস্থাটা তোমরা দেখো, বৃষ্টি হয়েছে, এই যে দেখো বৃষ্টি ভেজা, এই যে জল দেখতে পাচ্ছ, জল পড়ছে, এই যে দেখো। আর আমাদের ওই জায়গাটা পর্যন্ত জল জমে গেছে। পুজোর এখানে একটু দাঁড়াই, শরীরটা চোখ মুখ ফুলে গেছে, ঠান্ডা লাগলে যা হয়। আর পুজোর আগ দিয়ে এরকম নির্মচাপ হচ্ছে কি বলতো, একটু টেনশন হয়ে যায়। যারা আর কি অনেক আশা করে বাজার করেছো, বা বাজার না করলেও পুজোটা দেখতে যাব, এটাই তো আমাদের কাছে অনেকটা আর কি। সারা বছর আমরা এর জন্য চাতক পাখির মতো অপেক্ষা করে থাকি বাঙালিরা। একবার পুজোটা শেষ হয়ে গেলে ভাবি পরের পুজোর ডেটটা আমরা দেখে নিই, প্রত্যেকেই তো তাই করি বলো। তো সেই হচ্ছে ব্যাপার, আমি এটাই ভয় পাচ্ছিলাম, কারণ দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছিল, বন্যা হচ্ছিল, এই খবরগুলো যখনই আমি পাচ্ছিলাম না। দাঁড়া, লাইটটা অফ করে দিই, এখানে রিফ্লেকশন হচ্ছে। লাইটটা অফ করে দিলাম, অন্ধকার। হ্যাঁ, তো যেটা বলছিলাম তোমাদেরকে, যে দক্ষিণবঙ্গে যখনই আর কি বৃষ্টি হচ্ছে, এই খবরটা যখনই আমি পাচ্ছিলাম টিভিতে, তো তখনই আমি বুঝে গেছিলাম না, মানে আমার তখনই মনে একটা কুডাক ডাকছিল যে হয়তো পুজোর সময় বৃষ্টিটা আমাদের এদিকে চলে আসবে। ঠিক তাই হলো। আর পুজোতে বৃষ্টি হয়, আগাগোড়াই হয়, কোনো বছর আর কি আমাদেরকে একটু পুজোটা দেখতে দেয়, কিন্তু এবছরও তাই। বৃষ্টিটা মহালয়ার আগ দিয়ে পরশুদিন মহালয়, আর আমার জন্মদিনও হচ্ছে পরশুদিন। তোমাদেরকে জানিয়ে দিলাম পরশুদিন আমার জন্মদিন। তো চলো, জন্মদিন সেলিব্রেট হবে কি না আমি জানি না, এই অবস্থাতে এই ওয়েদারে কী করে সেলিব্রেট করব। আর সেরকম একটা সেলিব্রেট হবে না, মা বাবা বেঁচে নেই, হাজব্যান্ড হয়তো একটুখানি বাজার বুঝে, মানে এখন আমাদের সেলিব্রেট মানে কি বলো তো, মেয়েও বড় হয়নি যে শখ করে মার জন্য একটা কিছু করবে। তো আমাদের সেলিব্রেট হচ্ছে খাওয়া দাওয়া, একটু রান্নাবান্না একটু ভালো করে হবে, সেই দিনটা একটু আনন্দ করব, এটাই আর কি সেলিব্রেট। আর আদারওয়াইজ কোনো সেলিব্রেট না, কোনো পার্টি হচ্ছে না। তোমাদেরকে বলেই দিলাম পার্টি হবে না হয়তো। আর যদি হাজব্যান্ড মনে করে কেক আনে, তাহলেই আর কি, তাহলেই কেকটা কাটবো। তো চলো, পরশুদিন জন্মদিন, তবু তার আগে ভেবেছিলাম ভোরটা প্লাগ করব। আসলে আমি যাচ্ছি না পার্লারে, এই এক তো মেয়ে আমাকে ছাড়া এখন থাকতে চাচ্ছে না। আর আমি যদি পার্লারে যাই এখন, আমি তো শুধু হয়তো ভুরুটা প্লাক করতে, হয়তো না, ভুরুটা প্লাক করতেই যাবো, আদারওয়াইজ আমি তো কিছু করবো না। চুল কাটিং হয়ে গেছে, আর ফেসিয়াল আমি করি না। তো সব হচ্ছে ফেসিয়াল করার কাস্টমার বসে থাকে।
তাদেরকে না দিয়ে কি আমারও সেই শুধু থ্রেটিংটা করবে বলো? তা হয় না। তার জন্য এখন পার্লারে যাওয়া মানে 1.5 থেকে 2 ঘন্টা হাতে নিয়ে আমাদেরকে পার্লারে যেতে হয়। তো সেই টাইমটা আমি হাতে পাচ্ছি না। তো চলো মাসকাবারের খরচও আনতে হবে, আর প্লাস আমার একটা আর কি ব্লাউজ আনতে হবে ম্যাচিং, সেই আর্টিফিটাকে আর হেয়ার কালারটা কিছুতেই মানে নিয়েও আসা হলো না, ঠান্ডা লেগে গেছে, কখন হেয়ার কালার করব। তো দেখা যাক, আশা ছাড়ছি না। বৃষ্টি আছে বাইরে, তাহলে তাতে কি, মনে কিন্তু একটা পুজো 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 ভাব, সেটাও 1 মাস আগে থেকেই লেগে গেছে। আমি দেখতেই পাচ্ছ শপিং করছি, হয়তো গুটিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো সবসময় সব জিনিস গুটিয়ে শেয়ার করা যায় না। আর সত্যি নিম্নচাপের মানে দেখে আমার খুব খারাপ লাগছে। বাচ্চাদের অবস্থা ভাবো, অনেক শখ করে অনেক কিছু কেনাকাটা করে, তারপরে বাচ্চারা কেনাকাটা না, মানে বাচ্চার মা বাবারাই কেনাকাটা করে যে বাচ্চাদেরকে এক এক দিন এক একটা ড্রেস পরাবে বলে, কিন্তু সেটা কিছুতেই আর কি এই বৃষ্টি বাদল হলে মনটা একদম পুরো নষ্ট হয়ে যায়। তার উপরে বাচ্চাদের অজানা জ্বর, এবার বাচ্চারাও তো আনন্দ করতে পারবে না। তাই বাচ্চাদের আনন্দ যখন বন্ধ হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদের মতো মানুষের আনন্দ তার মানে বাচ্চাদের তুলনায় অনেকটাই, বলতে গেলে আমরা কিছু না, বাচ্চারা আনন্দ করবে সেটাই হচ্ছে অনেক বড় কথা। তো তারাই করতে পারছে না, তো আমরা তো দূরে থাকি না। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, এইবার মেয়েকেও সেরকম বের করতে পারবো না। মন্তব্যস্থল কি বলো তো, সেজে গুজে আমাদের মোড়ে আর কি পুজো হচ্ছে, সেটাও একটু মানে একদম না করলে, অগত্যা না করলে যে কাজটা হয় সেই কাজের মতো পুজোটা হচ্ছে। তো সেরকম আনন্দ বা আড়ম্বর কিছুই হচ্ছে না। তো এখন এইভাবেই আমাদের কাটাতে হবে। 2021-এর পুজো এভাবেই যাবে, 2020-র পুজো এইভাবেই গিয়েছিল। তো আমি মনে করছি 2020 থেকে 2021-এর পুজোটা আমার কাছে সত্যি খুব খারাপ। আমার দিক থেকে নয়, মানে পরিস্থিতির দিক থেকে বলছি, পরিস্থিতির দিক থেকে ভীষণই খারাপ। তো চলো, আজকে গলা খারাপ, তবুও এত কথা বলে ফেললাম। আসলে ক্যামেরার সামনে আমি আসতে পারিনি, আমার পরশু দিনের ব্লগ আজকে গেছে, বুঝতেই পারছো, কালকে ব্লগ হয়নি। তো ব্লগিং একদিন করতে পারিনি, এত কথা জমে গেছে তোমাদের জন্য, মানে তোমাদের সাথে কথা বলার জন্য। আমার কাছে কি ভুলভাল বলছি, একটু ভুলভাল বলবো বুঝছো আজকে, মানে একটু সহ্য করে নিও। কারণ হচ্ছে আমি এখন অবধি সব কাজ গুটোতে পারিনি, তো আর একটু ভেতরে টেনশন কাজ করছে। তো চলো বন্ধুরা, ব্লগটার সাথে থাকো, আবারও বলছি। আর নিয়ে আছো, গুড মর্নিং বলো, হ্যালো বলো, গুড মর্নিং বন্ধুরা বলো, মুখ দিয়ে বলো, বলতে পারো না। আর এরকম বৃষ্টি শুরু হয়েছে, মিস্ত্রি দাদারা কাজও করতে পারছে না, আমাদের কাজও বন্ধ আছে, না হলে আর একটু লিঙ্টারের উপরে গাঁথনিগুলো হয়ে যেত। তো সেই কাজগুলোও বন্ধ আছে। তো চলো বন্ধুরা, আমি একটু রান্নাঘরে যাই। আর এখন হয়তো দুটো 4টে রুটি করব আমার শাশুড়ি মার জন্য, আর তারপরে তরকারিও আছে, সেই তরকারিটা গরম করে খেয়ে নেব। আর আর মেয়েকে কিছু একটা খাওয়ানোর ব্যবস্থা করতেই হবে। ছোনা, তুমি রুটি খাবে? রুটি খাবে, রুটি খাবে। তো চলো, হ্যাঁ, রান্নাঘরে গিয়ে রুটিটা করে নিয়ে আসি, ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো চলে এলাম ব্রেকফাস্ট নিয়ে, বাইরে হাওয়া দেখতেই পাচ্ছ, আর ওয়েদারটা দেখে বেশ ঠান্ডা 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 ঠান্ডা, পুজোর আগে যেরকম মনে হয়। তো চলো, ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, চা, আর এখানে আছে এটা কালকের তরকারি ছিল, আলুর তরকারি, ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, রুটি আর চা। আর দেখবে যে বেশ ঠান্ডা ঠান্ডা পড়লে, সকাল একবার চা খেয়েছিলাম, সেটা চিনি ছাড়া ছিল, আর ছিল মানে লিকার চা, আর এখন এটা দুধ চা নিয়ে এলাম। মেয়ে ক্যামেরার সামনে আসার জন্য পাশে বসে আছে ক্যামেরার দিকে, তো আমি ওকে টেনে নিলাম, আর ওকেও খাওয়ানো হচ্ছে। ও খেয়েছে, তবুও যে মার সাথে একটু বসে খাবে, আর চা খেতে না বেশ ঠান্ডার মধ্যে খুব ভালোই লাগছে। তো চলো, আজকে রান্নাবান্না সেরকম করবো না, রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করছি না, তো পরে দাঁড়াও। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। সকালবেলা সেই যে মানে ব্লগটা আমি তোমাদের সাথে শুরু করেছিলাম, আর আমি না কথা বলতেই ভয় পাচ্ছি, তার জন্য ব্লগ করার কোনো রকম কোনো এনার্জিও পাচ্ছি না। তার কারণটাই হচ্ছে আমার গলার মানে আওয়াজটা এতটাই বাজে লাগছে শুনতে, আমি কিছুতেই মানে মানে ক্যামেরার সামনে আসতে পারছি না, বুঝতে পারছো তোমরা, জানি না কতটুকু। তো যা হোক, এখন আমাকে একটু রেডি অবস্থায় দেখছো, হে চুলটা কি হয়ে গেল রে বাবা,
তো বুঝতে পারছো না তোমরা যে আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি। আর এখন বাজছে বিকেল 5:30। এই যে দেখো বিকেল 5:30 বাজছে, আর আমি এখন একটু বেরিয়ে পড়বো বলতে হচ্ছে আমাকে পার্লারে যেতে হবে। এই দেখো আমার আইব্রোর অবস্থা দেখতে পাচ্ছ, এই যে আইব্রোর অবস্থা এতটাই খারাপ। তো সামনে যেহেতু আমার জন্মদিন আর পুজো, মানে মহালয়ের দিন জন্মদিন আমার, তার জন্য মহালয়ের দিন মানেই হচ্ছে পুজো, একদম দোরগোড়ায় পুজো। তো সেই দিন আমি আর পার্লারে যাব না। আর জন্মদিনের দিন সেই চুল কাটা বলো, নখ কাটা বলো বা আইব্রো আমি কিছুই মানে করাই না। তার জন্য আজকে যাচ্ছি। আর কালকে মঙ্গলবারে যাব না, কি একটা জানি কাজ আছে আমার, যা হোক ভুলে গেছি 5 তারিখে। তো কালকেও হবে না, তার জন্যই আমি এখন যাচ্ছি। এই গলার এই অবস্থা। তো হাজব্যান্ডকে ফোন করে বললাম, দেখতেই পাচ্ছ অঝোরে বৃষ্টি হচ্ছে, দিনাটায় অঝোরে বৃষ্টি, তার জন্য কোথাও আর কি মানে রাস্তা শুকনো নেই, সব জায়গায় জল। তো আমি এই একটা কুর্তি পরে নিলাম, এটা ধুতেই হবে যেহেতু বাইরে রেখেছিলাম। তো এটা পরেই যাচ্ছি, আর লেগিংস পরে নিয়েছি। তো চলো যাওয়া যাক। জানি না ওয়েদারটা হচ্ছে এখন আপাতত বৃষ্টিটা কম, এখন না বের হলে আর কখন যাব বলো। আর বৃষ্টি আসবে কি না সেটা বুঝতে পারছি না, কিন্তু রাস্তায় কতটা জল সেটাও জানি না। তার জন্য হাজব্যান্ড বললো যে তুমি মেন রাস্তা দিয়ে যাবে। তো আমি বললাম ঠিক আছে, তো চলো মেন রাস্তা দিয়ে। তো হাজব্যান্ড বলে দিল যে মেন রাস্তা দিয়ে যেতে। তো চলো বন্ধুরা মেন রাস্তা দিয়ে যাওয়া যাক। আর গিয়ে দেখি ওখানে কতটা ভিড়। আমি ফেসিয়াল টেশিয়াল কিচ্ছু করাবো না, খালি আইব্রোটা করিয়েই চলে আসবো। তো চলো একটা লং মুখে দিয়ে যাই, কারণ লোকের সামনে মানে ওইভাবে কাশতে না একদম ভালো লাগে না, কি বলো তো, লোকের সামনে সেই মানে কাশি কুশি করতে। আর দেখবে যখনই কাশি হয় বা কিছু হয় তখন লোকের সামনে গিয়েই আরও বেশি করে কাশি মানে কাশ ওঠে, তখন আরও বেশি নিজেকে খারাপ লাগে। আমি সেদিন মোমো আনতে গিয়েছিলাম, এত বেশি কাশছিলাম, আশেপাশে সব লোক আমার দিকে তাকিয়ে দেখছিল, সেটা দেখে আমার আরও বেশি অস্বস্তি হচ্ছে। তার জন্য হাজব্যান্ড আর কি কালকে এই কফ সিরাপটা নিয়ে এসেছে। তো এটা খেয়েছি, এটা 2বার খেয়েছি, অনেকটা রিলিফ হয়েছে। তো চলো, তবুও বলা যায় না, বাইরে গেলে সেই ঠান্ডা হাওয়াটা লাগবে। আর আমি স্লিভ হাতা পরে নিলাম, এটা ধুতে হবে তার জন্য। আর নাইটি বলছি, আর কুর্তি ভরাতে চাচ্ছি না। এক গাদা জামা কাপড় দেখো এখানে ধোয়ার বাকি আছে, ওই জায়গায় পড়ে আছে, আর ওই ঘরে পড়ে আছে অনেক অনেক কাপড় জামা। তার জন্য আমি এটাই পরে যাই, এটা এখন পরে গেলে এসে কালকে ধুয়ে দেব। তো চলো যাওয়া যাক, আর বক করছি না। আর মেয়ে এখন মুডে আছে, মানে কার্টুন দেখছে, এখনো খেয়াল করেনি আমি রেডি হয়েছি। জানি না আমার আওয়াজ কতটা তোমরা শুধু এখনও বুঝতে পারেনি, তো আমি তাড়াতাড়ি কেটে পড়ছি। তো চলো, আমি যদি পারি পার্লারে সম্ভব হয় তাহলে অবশ্যই ব্লগ করার চেষ্টা করব। তো চলো যাওয়া যাক। যাওয়ার আগ দিয়ে আবারও প্ল্যান চেঞ্জ বলতে কুর্তিটা চেঞ্জ করে নিলাম। এই 3/4 হাতা এই কুর্তিটা একটু মোটা আছে, তো এটা গরমে পড়তে অসুবিধা হয়। বাইরে বেরিয়ে দেখলাম প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা ওয়েদার, তো ঠান্ডা লেগে যেতে পারে, তার ভয়ে আবার যেহেতু গলার অবস্থা এরকম, তার জন্য এই 3/4 কুর্তিটা পরে ফেললাম, ওটা খুলে রেখে দিলাম। ধোয়ার আলসি করলে হবে না, এই মুহূর্তে শরীরের দিকেও খেয়াল করতে হবে। আর দেখে পারো এলাচ খাচ্ছি। তো চলো যাওয়া যাক। ধোয়ার ভয়ের জন্য কুর্তিটা পরো, আমি আবার চেঞ্জ করে নিলাম। তো চলো এবার ফাইনালি যাওয়া যাবে, কারণ ওই কুর্তিটাতে গরমের কুর্তি এখন যদি পরে যাই ঠান্ডা লেগে যায় তাহলে খুব বাজে লাগবে, তাই এই মোটা কুর্তিটা পরে নিলাম। তো চলো মাস্ক পরে ফেললাম, চশমা পরছি না, বেরিয়ে পড়ছি। ও মা তো আবার আইড্রপ আছে, আইড্রপটা দিয়ে যাই। মার চোখে আইড্রপটা দিয়ে এখন বেরিয়ে পড়লাম। হেঁটেই যাচ্ছি, আজকে হেঁটেই যাবো। টোটোটাও কম আছে দেখছি। বাইরেটা দেখো পুরো অন্ধকার, কারণ 24 ঘন্টা বৃষ্টির পরে বাইরের অবস্থাটা খুবই খারাপ রাস্তার। তো চলো এখন যাওয়া যাক, যাচ্ছি। আর জানি না, একটু মনে মনে ভয়ও হচ্ছে যে রাস্তাঘাট এত ফাঁকা, আর বেশি তো টাইম হয়নি, দেখতেই পেলে তোমরা, তবুও মনে একটা ভয় করছেই। আর হাজব্যান্ড জানলে তো খুব রাগারাগি করবে যে হেঁটে যাওয়ার কি দরকারটা আছে। তো আমি একটু হেঁটে যাচ্ছি। আর মাঝে দেখবে বিকেলবেলা টাইমটা হাঁটতেও খুব ভালো লাগে। আর জানি না পার্লারে কতটা ভিড় থাকে।
পার্লার থেকে ফিরে আসার পথে একটু আমি ক্যামেরাটা অন করেছিলাম, রাস্তাঘাট মেন রাস্তা দিয়ে আসছি, দেখতেই পাচ্ছ অন্ধকার। তো চলো বাড়ি গিয়ে তোমাদেরকে চলে এসেছি পার্লার থেকে। এই দেখো আইব্রোটা প্লাক করে এলাম, এখনও হচ্ছে হালকা হালকা লাল লাল হয়ে আছে, দেখতে পাচ্ছ পুরো একদম লাল হয়ে গেছিল, এখন লাল মানে ভাবটা কমে গেছে। তো আমি আর এখন জল লাগাবো না, জল লাগালে হচ্ছে যদি একটু জ্বালাফালা করে তাই সেই ভয়েতে দেখো একদম পুরো লাল হয়ে আছে। এই এলাম, এসে কারেন্ট ছিল না, বসে পড়লাম। এখন বাজছে 7:15 আর পার্লারে আজকে আর যেটা বলছিলাম যে পার্লারে আজকে সেরকম একটা ভিড় ছিল না, সেরকম ভিড় না থাকার দরুনই তাড়াতাড়ি হলো। আর আমি আজকে ইচ্ছে করে গিয়েছি কারণ আমাদের এখানে বীভৎস বৃষ্টি হয়েছে, চতুর্দিকে জল জমে গেছে, তাই আজকে লোক বের হবে না, তার সুযোগটা নিয়ে আমি ফটাফট করে এলাম, না হলে আর করা হতো না। এই ভিড় করে করে পার্লারে গিয়ে বসতে হবে, এই অলসতামি করে করে কিন্তু আমার আইব্রোটা প্লাক করা হয়নি, পাক্কা 1 থেকে 1.5 মাস হয়ে গেছে। খুব বাজে লাগছে দেখতে, খুব বাজে লাগছে, তার জন্য আমি আইব্রোটা আজকে করেই এলাম। আর কালকে পরশু দিনই তো মহালয়, তাই পুজো তো চলেই এসেছে। মহালয় মানে তো একদম মানে পুজোর শুরু বলতে গেলে, দেবী পক্ষের একদম সূচনা। তো চলো, অনেকে দেখি দেবী পক্ষের আগমনের জন্য অনেক ভিডিও করছে, অনেক কিছু করছে। আসলে কি বলো তো, আমার ইচ্ছে থাকলেও উপায় হয় না। আমারও খুব ইচ্ছে হচ্ছিল তোমাদের সাথে সেরকম একটা লুক ক্রিয়েট করে দেখানোর, যদিও আমি নাচ গান কিছুই পারি না, তো তবু আর কি চেষ্টা করলে কি না হয়, একটু ঘষে মেজে তো ভালোই হতো, মানে ভালো না হলেও মোটামুটি হতো, বা চলনসই হতো, বা হাস্যকর হতো, যেটাই হতো, বাট হতো কিছু। তো সেরকম একটা ব্যাপার, তো ইচ্ছে ছিল, কিন্তু কি বলতো শরীরই পারমিট করছে না। আর জানো তো একটা বাচ্চা থাকলে কতটা কাজ থাকতে পারে, আর একা হাতে আমাকে সবটা সামলাতে হয়। এখানে আসলে কি, হ্যাঁ এখানে ঠিক আছে, রিফ্লেকশন হচ্ছিল লাইটের। তো চলো, আমি নিয়ে এসেছি চা, হেঁটেই এসেছি। আর রাস্তাঘাট এত অন্ধকার ছিল, লোকজন নেই, একটু ভয় করছিল। তো চলো চলে এসেছি। আর এখন তো দেখতে পাচ্ছ এই যে চিনি ছাড়া চা, আর একটু খিদে পেয়ে গেছে, এই যে দেখো ছোলা চানাচুর আর মুড়ি, এটাই হচ্ছে খাবো। এটা খেয়ে নিয়ে তারপরে একটু সিরিয়াল দেখবো, আর আজকে সিরিয়ালটা বেশ ইন্টারেস্টিং হচ্ছে। আর পার্লারে দিদিটা এত কথা বলছিল, আর তার সাথে কথা বলতে বলতে আমি ক্যামেরাটা অন করার কথা ভুলেই গেছিলাম। খুব একটা ভিড় ছিল না, 4-5 জন ছিল, সবাই পিকনিকের আলোচনা করছিল, যেহেতু সামনে মহালয়ার আগের দিন রাত্রে পিকনিক হবে। আর আমি মহালয়ার আগের দিন কখনোই পিকনিক খেতে পারি না, কারণ আমার সেই দুর্গাপুজোর হয় পঞ্চমী থাকে, না হলে সপ্তমী থাকে, না হলে মহালয় থাকে, না হলে লক্ষ্মী পুজো থাকে, মানে আমার জন্মদিন এরকম ডেটেই পড়ে, যে 5ই অক্টোবরে আমরা পালন করি, কোনো সময় বাংলা ডেটটাও পালন করে থাকি। তো ভেবেছিলাম যে পাঁপড় ভাজা করব, কিন্তু সেটা আর হলো না। আর তারপরে ভাবলাম যে না, আসার পথে কিছু নিয়ে আসব, সেটাও আর হলো না, কারণ এত বৃষ্টিতে কোনো ভাজাভুজি দোকান বসেনি, না হলে আমি চাউমিন অথবা মোমো এটাই নিয়ে আসতাম, এসে রেডিমেড খাবার, পেটটাও ভরে যেত, পরিশ্রমও হতো না, কিন্তু কোনো রকম কোনো দোকান খোলা পেলাম না, তাই অগত্যা চানাচুর মুড়ি দিয়ে পেটটা ভরাতে হচ্ছে। এখন বন্ধুরা রাত্রেবেলা ঘুমোবার পালা, ভিডিওটা শেষ করতে হবে, মানে ব্লগটা শেষ করতে হবে। এখন বাজছে 11:05, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘুমোতে যাব। দেখেই বোঝাই যাচ্ছে যে তোমাদের কাছে আমার এখন আসা মানে টাটা বাই বাই করা, কিন্তু ঘুমোবো বললেই কি ঘুমানো যায়? মেয়ে এখনও ঘুমায়নি, খেলনাবাটি নিয়ে সব বিছানায় আছে, মানে শোয়নি, সব এলোমেলো করছে, যা আর কি, ও যতক্ষণ ইচ্ছা খেলবে। আর ওর বাবা বসে আছে, মেয়ে খেলা শেষ হলে তবে আমরা ঘুমোতে যাব। কিন্তু বিশ্বাস করো এখন আমার প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, আমি বিছানায় পড়লেই ঘুমিয়ে পড়বো, এই অবস্থা। কিন্তু আমাকে ভিডিও এডিট করতে হবে, আজকের ভিডিও এডিট হয়নি, কালকে নতুন একটা ব্লগ শুরু করতে হবে।
তার জন্য আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা বড় করছি না, ভিডিওটা আজকের মতো এখানেই থাক। টাটা, বাই বাই, গুড নাইট। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের যত্ন নিও। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে কিনা প্রত্যেকটা ভিডিও আমার ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় নোটিফিকেশন। তো চলো, বাই বাই।